যেই দিলে দই রাশি মুর্শিদ বাবা রাঙ্গা দুই চরণ সারব না এই জীবনে অন্তরে কই রাশি পন রাঙ্গা দুই চরণ। হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল। দে ভাই মিলাত পর মিলা দে ভাই কিয়াম করে আনা इस्लाम की तशरीह मदीना ईमान की तनवीर मदीना कुरान की तफसीर मदीना खुदा की तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या आसमान की तारीफ खुदा पर जमीन की तारीफ खुदा पर अर्श की तारीफ खुदा पर खुदा की तारीफ नबी पर आप प्राण भोले আপনার লাগি সাজায় আছে ওই আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি ও গো নবী নবী গোলামি আপনার লাগি বানায় আছে ওই আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি ও গো নবী সাইয়েদুল আম্বিয়া হাজির নাজির তুমি সশরীরে জিন্দা হায়াতুন নবী তুমি গো নবী রহমতের নদী গো নবীজি ও গো নবী নবী উলামি কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা
জান্নাতেরও মালিক তুমি গো নবী জান্নাত বিলাই ভাগো নবীজি ওগো নবী সাইয়েদুল আম্বিয়া বলছে রাতের ঘাটে তুমি তাকে বাদারায়া তোমার পাপি তাপি উম্মতের নবী নিতে পার করি গো নবীজি ওগো নবী নবী গোলামি তোমার গোলামরা দাঁড়ায় আছে এই তরিকত কনফারেন্সে আসিয়া দয়া করে গোলামদের গো নবী নিও পার করি আগো নবীজি ওগো নবী সাইয়েদুল আম্বিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া नबीजी अपना औलाद रसूल रसीद लादोरे नकी गो दया अपना देख दो नबी गो नबी गो नबी गो दया नजरे यारोस अपनार चरणे प्राण भोले मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल बिकमालिही हसनत जमियो আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি জোরে বলে যেতে হবে কিনা জন্ম যার আছে মরণ তার কবে মরব গ্যারান্টি নিঃশ্বাসের বিশ্বাস
আমরা আছি বর্তমানে বিদেশে। কোন দেশে? যদিও জন্মস্থান বাংলাদেশ, তবুও বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি। কয়টা বাড়ি? একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। কন্ট্রাক্ট ভিসা বুঝেন তো? দৌল থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছেন। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর। কত বছর? এর বেশি একদিনও থাকা। আবার যে মালিকের অধীনে গিয়েছেন, মালিক যদি রাজি হয় তো 20 বছরও থাকতে এমন আছে কিনা? এই পৃথিবীর ভিসার মেয়াদ কারো জন্য 5 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100, 150। কিন্তু বর্তমানে 17 পরে ভিসা। কার জানে কোন দিন ভিসার মেয়াদ? হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে কারে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিলাম কারে? জোরে বলেন। কবরে গেলে পাবো কারে? হাউজে কাউসারে গেলে পাবো কারে? মিজানের ঘাটে গেলে পাবো কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবো কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবো কারে? সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো নবীরে। আল্লাহ থাকবেন কই? জানার বিষয়, ঠিক কিনা বল? সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবেন কই? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। কি হইতে? মাটি হইতে না নূর হইতে? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পুসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী জারুসিলা পয়দা হলি, জারুসিলা তারে কেন নূরের নবী। বন্ধুরে, আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। তাই সুন্নিরা নবী চাই। কি চাই? কি চাই? জোরে বলুন কি চাই? আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে নবীর আওলাদকে, আওলাদে রাসূলকে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। আমি আব্দুর রহমান রেজবি আপনাদের কাছে গোপন না প্রকাশ। স্টেজে আসার আগে কি ছিলাম, স্টেজে আসার পরে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা,
তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন সুবহানাল্লাহ বলেন ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও এ সুন্নি মুসলমান নবী চিন্না যাইও কবরে নাইলে উপায় নাই সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবে কই জানার বিষয় ঠিক কিনা বলেন আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ কি রাখছেন জোরে বলেন কি রাখছেন চার হরফে মুহাম্মদ মিম হে মিম দাল কি হলো কয় হরফে চার হরফে আমার আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ গো 5 করবে রাখতে পারতে 6 করবে রাখতে পারতে 7 করবে রাখতে পারতে 8 করবে রাখতে পারতে 10 করবে রাখতে পারতে 4 করবে কেন রাখলে জবাব দাও আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে কুরসি হবে লৌহ হবে কলম হবে 4 বার কোরআন হবে হাদিস হবে ইজমা হবে কিয়াস হবে 4 বার শরীয়ত হবে তরিকত হবে হাকিকত হবে মারিফত হবে 4 বার কাদরিয়া হবে সিস্তিয়া হবে নকশবন্দিয়া হবে মুজাদ্দাদি হবে 4 বার হানাফি হবে হাম্বলি হবে মালিকি হবে শাফি হবে 4 বার প্রাইমারি হবে হাই স্কুল হবে কলেজ হবে ভার্সিটি হবে 4 বার বন্ধুরে পৃথিবীতে একটা গাছ হবে একটা গাছের 4টা ডাল হবে একটা ডালে বসে বসে আমার নবীজি আল্লাহ নামের জিকির করবে জোরকন সুবহান এই কারণে 4 হরফে রেখেছি মুহাম্মদ আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ গো মুহাম্মদ নাম তুমি রাখলে কেন জবাব দাও আল্লাহ কো সৃষ্টিতে মক্কা হবে মদিনা হবে মসজিদ হবে মাদ্রাসা হবে মিনার হবে মিম্বর হবে মিলাদ হবে মাহফিল হবে মুল্লা হবে মুন্সি হবে মাওলা হবে মাওলানা হবে মাগফিরাত হবে এইগুলি লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবে তাই আমি মুহাম্মদের মিম দিয়ে রেখেছি মুহাম্মদ জোরে কোন সুবহান আসুন রাত্র গভীর হয়ে গেছে আমি বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধ নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধ হয় ঠিক কিনা বলুন নিদান কালের অন্ধ নবী গো নিদান কালের বান্ধব নবী গো দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা নয় তোমার নবী দেখতে চাই কি চাই না হাত তুলে দেখান চাই কি চাই না আল্লাহ আল্লাহু আকবার या रसूल अल्लाह अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद नारे बलायत या वली अल्लाह नारे हैदर या अली तरीकत सम्मेलन जिंदाबाद तकबीर अल्लाह আমরা নবী দেখতে চাই কি চাই কখনো না যাই জ্বালা কখনো না যাই নূর নবীজির প্রেমাগুনে দয়াল নবীর প্রেমাগুনে অন্তর ভুইরা চাই জ্বালা কখনো না যাই জ্বালা কখনো না যাই আল্লাহ কখনো না যাই জ্বালা কখনো না যাই নূরে নবীজির প্রেমাগুন নূরে নবীজির প্রেমাগুন
অন্তরে ভুইরা সাই জালা কখনো না যাই জালা কখনো না যায় আওলাদ রাসূলের প্রেম আগুনে অন্তরে ভুইরা সাই জালা কখনো না যাই জালা কখনো না যায় আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ নরে নবীজির প্রেম আগুনে দয়াল নবীর প্রেম আগুনে অন্তরে ভুইরা সাই জালা কখনো না যাই জালা কখনো না যায় जाने लायक शाहजहाने को जाने लायक शाहजहाने मोनेर बेता बुझबे के मुर्शी ए देबने अल्लाह जाने लायक शाहजहाने को जाने लायक शाहजहाने मोनेर बेता बुझबे के मुर्शी ए देबने কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শি এ দেবে না আল্লাহ 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 যেই দিন খোতে মুর্শিদ গৌহারা যেই দিন হতে মুর্শিদ গৌহারা আয়া 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 হায় হায় আল্লাহ আল্লাহ জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বেখনে জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বেখনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে সমস্ত ইবাদতে সিজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো নবীরে আল্লাহ থাকবেন কই জানার বিষয় নবী যেখানে আল্লাহ ফুল যেখানে গেরানো দেখো যেখানে রুহু গাবি যেখানে দুধ দুধ যেখানে মাখন মাখন যেখানে ঘি সূর্য যেখানে আলো নবী যেখানে আমার আল্লাহ সেখানে সেই নবীর ভালোবাসা চাই কি চাই না তো হাত তোলা দেখানো চাই কি চাই না তাই আমরা এসেছি তরিকত কনফারেন্সে ঠিক কিনা বন্ধুরে মক্কার ঘর কার ঘর জোরে বলুন কার ঘর সোহেল আবদাল সাহেবের ঘরে গেলে পাবেন সোহেল আবদালের আব্দুর রহমান রেজবির ঘরে গেলে পাবেন আব্দুর রহমান রেজবিরে ঠিক কিনা জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেছে আমাদের মাযহাবের ইমামের নাম কি সবাই বলেন
ইমামে আজম আবু হানিফা ৯৯ বার দৈনিক কথা বলেছেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক তারাবি নামাজে ৬৫ খতম কোরআন শরীফ খতম করেছেন। এক পায়ে দাঁড়িয়ে ৭,০০০ কোরআন শরীফ আদায় করেছেন। তিনি জীবনে ৫৫ বার হজ করেছেন। ওরে বন্ধু, ৩৬ থেকে ৪০ বছর এশারের নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। একদিন তিনি নিয়ত করেছেন মক্কা যাবেন, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, ২ রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কই গিয়া পড়বেন? জোরে কোন কই গিয়া পড়বেন? আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, ২ রাকাত নামাজ পড়বেন। আল্লাহর ঘরের ভিতরে ঢুকার পারমিশন নাই। জাতিসংঘের মহাসচিব গেলে দিবে না, আমেরিকার প্রেসিডেন্ট গেলে দিবে না, জাপান, জার্মান, চীন, ভারতের গেলে দিবে না, পাকিস্তানের গেলে দিবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেও দিবে না। ঢুকার পারমিশন নাই। উপযুক্ত হইলে ঢুকার পারমিশন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওরে বন্ধু মনোযোগ, ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। টপ টপ দরজা খুলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি ভিতরে ঢুকলেন। কই ঢুকলেন? কার ঘরের ভিতরে? জোরে বলেন, কার ঘরের ভিতরে? কেন ঢুকলেন? নামাজ বন্ধ করে তিনি 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। তিনি কি কাঁদতে গেছেন না নামাজ পড়তে গেছেন? তিনি কাঁদেন কেন? ইমাম আজম ডাক দিয়ে কো মাবুদ, মাবুদ তুমি কই? আল্লাহ তুমি কই? আমি তোমার ঘরে ঢুকেছি, 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়লে কাবা লাগেনি, কেবলা লাগেনি। জোরে বলুন, লাগে কি লাগে না? ইমাম আজম কাঁদতেছেন, চিন্তা করতেছেন, আমি নামাজ পড়ব, কাবা লাগবে, আমি নামাজ পড়ব, কেবলা লাগবে। এখন কাবা পাবো কই, কেবলা পাবো কই? আল্লাহর কাছে কান্দে। ইমামে আজম কেন কান্দে আল্লাহ জানেনি। ইমাম আজম কি চাইতেছে আল্লাহ বুঝিনি। ইমাম সাহেবের কাছে আল্লাহ আসিনি। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। সুন্নিরা নবী চাই। কেন চাই রে বন্ধু? নবীরে পাইলে আমরা আল্লাহরে পাই। কারে ভাই? কারে ভাই? নবী পাইলে আল্লাহ পাই। খুব মনোযোগ। ইমাম আজম 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। এই কথা কইতে পারে সেজদা দে আমারে, কেবলা কাবার দরকার নাই। আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। ইমাম আজম কাঁদতেছে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব না। এই কান্দার ভিতরে দেখতে পাই কাবা ঘরের ভিতরটা নূরনালা নূর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। চোখের কবাট খুলে দেখতে পাই আল্লাহর ঘরের ভিতরে আমার নবীজি এসে হাজির হয়ে যায়। সেই নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, দৌলা ঐতিহাসিক তরিকত কনভারেন্স, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি। সবাই বলি মারহাবা। গরকার আইসে কে? মনোযোগ। গট্টাকার আইসে কে? সাজদা কারে দেয়? সাজদা কারে দেয়? আল্লাহরে। গড়টা হলো আল্লাহ। হজ করতে গিয়া কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হাম। প্রশংসা কার করি? এখন ইমামে আজম কান্দার পরে কাবা ঘরের ভিতরে ফাইসে কারে? জোরে বলেন। আল্লাহ গেল কই? ইমাম আজম জিজ্ঞেস করে। ইমামে আজমকে আমার নবী জিজ্ঞেস করে কাবা ঘরের ভিতরে ঢুকলা কিরে? 2 রাকাত নামাজ পড়তে, নামাজ পড়ে চলে যেতে, তুমি কান্দো কিরে? ইমাম আজম নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নামাজ পড়তে কাবা লাগে কেবলা লাগে, আমি কাবা পাবো কই কেবলা পাবো কই, না পাইলে তো নামাজ পড়া সম্ভব নয়। আমার নবী ডাক দেখো তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা। কি বলছে কি বলছে আমি কি বলছে নবী কি বলছে আমি কাবারও কাবা। শুধু কাবার কাবা না নবী বাবার বাবা, শুধু বাবার বাবা না নবী সমস্ত রুহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রুহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, আজকে কার শরণে তরিকত ফেডারেশন চলতেছে দৌলর জমিনে। আওলাদ রাসূলগণ তরিকত ফেডারেশনের আয়োজন করেছেন। আপনারা এই তরিকত কনফারেন্সে এসেছেন। এই সম্মেলন আমার নবীজির সম্মেলন, এই সম্মেলন আমার আল্লাহর সম্মেলন, এই সম্মেলন অলিগণের সম্মেলন। আজকের তরিকত ফেডারেশনে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীতে এসেছে। যেই জায়গাটা এসেছেন জায়গাটার নাম বাক্কা। নাম কি? জোরে বলেন নাম কি? কোরআন খুললে পাওয়া যায় মক্কার অপর নাম বাক্কাতা। আমার নবীজির কদম মোবারক লাগার পরে হয়েছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে হিজরত করে গেছেন এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজির কদম মোবারক লাগার পরে হয়েছে মদিনাতুল মুনাব্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা। শুধু তা নয় রে বন্ধু, দুনিয়াতে এসেছেন 63 বছরের জিন্দেগি জীবন জাকিরি ভাবে করে নবী মদিনাতে শোবেন। নবীজির 63 বছর জিন্দেগির ভিতরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এনে 30 পারা কোরআন দিয়ে গেলেন। 23 বছরে কত বছর? জোরে বলেন কত বছর? 30 পারা কোরআন দিয়ে গেলেন 23 বছরে। জিবরাইলের জীবনে 24,000 বার এসেছেন নবীজির দরবারে। সুবহানাল্লাহ বলেন। কতবার? কতবার? 24,000 বার। 24,000 বার এসেছেন জিবরাইল নবীজির দরবারে। আসিয়া জিবরাইল দেখলো নবীরে, দেখলো না কারে? জোরে বলেন কারে? সুন্নি মুসলমান, কবরে যাইবার আগে চিন্না যেতে হবে আল্লাহরে। চিনবেন কি করে? আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীরে। কারে কারে? আর নবীরে চিনতে হলে চিনতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। ওরে বন্ধু, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমার নবীজির কাছে জিবরাইল আমিন 30 পারা কোরআন দিয়ে গেছে 23 বছরে। কত বছর? 23 বছরে 24,000 বার এসেছে আল্লাহর কথা নিয়ে। কার কথা? জিবরাইল দুনিয়াতে আসিয়া নবীকে দেখছেন, আল্লাহকে দেখেন নাই। নবীকে দেখছেন, আল্লাহকে দেখেন নাই। জিবরাইল আল্লাহর কথা আনছেন। তাফসিরে রুহুল বায়ানে সূরা মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন চুয়াত, এই 5টা হরফ দিয়া আল্লাহ দিল জিবরাইলরে পাঠাইয়া আমার নবীজির দরবারে। জিবরাইল আলাইহিস সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন। নবী কো কি পড়ব? জিবরাইল বলেন কাপ। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল জানাইতে চাইলেন, নবীজি বলেন আমি জানি। এখন আপনাদের কাছে জানার বিষয় জানাইলেন কে? জোরে বলেন। আল্লাহ যদি জানাইয়া থাকেন জিবরাইলকে কেন পাঠাইলেন? আল্লাহ যদি জানাইয়া থাকেন জিবরাইলকে কেন বানাইলেন? নবীর কাছে জানাইবার জন্য। খুব মনোযোগ রে বন্ধু। 5টি হরফের উত্তরে নবীজি বলে আলিম তো আমি জানি। আমার নবী ডাকতে কই ইয়া
জিব্রাইল এই খড়গগুলি তুমি কই পাইলা, কে তোমারে দিল? খুব মনোযোগ। এই খড়গগুলি তুমি কই পাইলা, কে তোমারে দিল? সুন্নিরা নবী নবী করি কেন? সুন্নিরা মুর্শিদ মুর্শিদ করি কেন? সুন্নিরা ওলি ওলি করি কেন? সুন্নিরা নবী নবী কই কেন? নবীরে চাই কেন? খুব মনোযোগ। ওরে বন্ধু, চিনল না বাংলার ওহাবির দলে? কে চিনল না? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। খুব মনোযোগ রে বন্ধু। এখন আমার নবী কইয়া কি জিব্রাইল এই খড়গগুলি তোমারে কে দিল? কই পাইলা? ক আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? ক আল্লাহরে পাইছি না। দিছে যে প্রমাণ কি? ক সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি, আপনার থেকে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। আমার নবী ডাকতে কই আখি জিব্রাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তরি, রড ছাড়া, বিম ছাড়া, ছাদ ছাড়া আর সিটি পিলার ছাড়া কত সুন্দর করে আসমান সাজাইছে। এই আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, মধ্যে কোনো হুটি নাই, কোনো পালা নাই। ওইটার উপরে আরেকটা আসমান 500 বছরের রাস্তা, মধ্যে কোনো হুটি নাই, পালা নাই, বিম নাই। এই কারিগরটার এক নজর দেখা দরকার ছিল না? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলেন, নবী গো আমি দেখবো কেমনে? আল্লাহ আছে গোপনে। গোপনে কই আছে? ও সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্ধুক আছে, সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। আমার নবী কো তুমি কি আল্লাহরে দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হইবনি? আমার নবী কো নসিব দামি বানাইয়া দেই, তুমি কি আল্লাহরে দেখে আসো। আয়েশা কিন্তু কইতে হবে আল্লাহ কি কালো, আল্লাহ কি সুন্দর, আল্লাহ কি লম্বা, আল্লাহ কি বাড়ি, আল্লাহ কি হ্যাংলা, আল্লাহ কি মোটা। আয়েশা কিন্তু কইতে হইব আমার কাছে। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল কো নবী গো এটা তো তালা মাইরা রাখছে, চাবিটা পামু কই? নবী কো চাবিটা আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। যেই বাক্সের ভিতরে আল্লাহ আছে ওই বাক্সের তালার চাবি আমার নবীজির হাত মুবারকে। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার নবী ডাক দেখো, জিব্রাইল তুমি যাও আল্লাহরে গিয়া দেখে আসো। আয়েশা কিন্তু কইও আমার কাছে। নবী কো জিব্রাইল কো চাবিটা দেন। নবী কো চাবিটা দেব। দিবার আগে একটা কথা শোনো বলে কি, দীর্ঘদিন আয়েশা দেখছো আমি নবীরে, দেখছো না তুমি কোনোদিন আল্লাহরে। আজগা যেহেতু দেখতে যাইবা তুমি আল্লাহরে, শেষ দেখাটা দেখ গেল আমারে। আমার নবী বসে বসে পাগড়ি মুবারক বাঁধতেছে। কি করেন? কি করেন? আমার নবী দেখতে কইয়া কি জিব্রাইল দীর্ঘদিন আসিয়া দেখলাম আরে, দেখলো না আল্লাহরে, আজকা দেখতে যাইবা তুমি আল্লাহরে। এক নজর শেষবারের মতন দেখা যাও আমারে। আমার নবী বসে বসে পাগড়ি মোবারক বাঁধে। নবী কো কি করি? কো পাগড়ি মোবারক বাঁধেন। যাও জিব্রাইল অপেক্ষায় আছি, আল্লাহরে গা দেখে আসো। আয়েশা কিন্তু কইও আমারে। জিব্রাইল কো চাবিটা দেন। নবী কো চাবি নিতে হবে না, তুমি যাও ওখানে যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া কইও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিবা। ঢাকনাটা আলগি দিবার পরে আমার আল্লাহরে তুমি দেখবা। দেখে আয়েশা কইও আমার কাছে। নবীজি অপেক্ষায় আছে। জিব্রাইল যাইতেছে, আনন্দের সীমা নাই। কারো দেখতে যা, জোরে কোন কারে? দেখা গেছে কারে? দেখতে যাইতেছে কারে? আমরা সেজদা করি কারে? আল্লাহরে। খুব মনোযোগ। জিব্রাইলের আনন্দের সীমা নাই, দেখতে যাইতেছে আল্লাহরে। সিদরাতুল মুনতাহা গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল, টপ করে তালা কইলা গেল। এইবার ডাকনি আলগি দিতেছে। কি করতেছে? কথা বলেন। কারে দেখতো? আল্লাহরে। ডাকনি আলগি দেওয়ার পরে জিব্রাইলে দেখে পাগড়ি মোবারক বাঁধা দেখা যায় আমার নবীরে। সেই নবী চাই কি চাই না? মহাদুলহান নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইয়া গাউসুল আজম দস্তগীর।
ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী নারায়ে হায়দারি। দৌল ঐতিহাসিক তরিকত কনফারেন্স, আওলাদি রাসূলের আগমন, আল্লাহর ওলিগণের আগমন, সবাই বলি মারহাবা। জিবরাইল দেখতে গেছে কারে? দেখা গেছে কারে? তালা খোলার পরে দেখলো কারে? আল্লাহ গেল কই? ওহাবির আল্লাহ গেল কই? ওহাবিরা শুধু আল্লাহ আল্লাহ কই, নবী মানতে রাজি না, মুর্শিদ মানতে রাজি না, ওলি মানতে রাজি না। ও হাবি ওলি যেখানে আল্লাহ ও সেখানে। খুব মনোযোগ। এখন জিবরাইলের ফেস লাগছে নি? কি লাগছে? কার কথা আনছিল? কার থেকে কথা আনছিল? হরফগুলি কার থেকে আনছিল? হরফগুলি কে দিয়া পাঠাইল? কার কাছে পাঠাইল? নবীর কাছে। পাঠাইল কে? পাঠাইছে কার কাছে? জিবরাইল দেখতে গেছে কারে? দেখতে গেছে কারে? যায়া দেখলো কারে? নবীরে। লাগিয়া গেছে ফের। জিবরাইল চলে আইছে। আমার নবী জিজ্ঞেস করে, ইয়া কি জিবরাইল, গেছলানি কজি, তালা খুলছনি কজি, দেখছনি আল্লাহরে? কনা। আরে কি কিছুক্ষণ আগে না কইলা আল্লাহ দিয়া পাঠাইল হরফগুলি তোমারে আমার কাছে, তুমি আল্লাহ দেখলা না? বাক্স কি খালি? খালিও না। সুবহানাল্লাহ কর। দেখলাও না খালিও না তো দেখছো কি? জিবরাইল কো নবী গো কি দিয়া বুঝাইব? যে অবস্থা দেখে গেছি আপনারে, ওই অবস্থা তালা খোলার পরে দেখতে পাই আপনারে। সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী কয় কি জিবরাইল বিরাট বড় ফেসলা গাইছো, ফেসটা ভাঙতে হইব। আবার তুমি যাও, যাইবার আগে শেষ দেখাটা আবার আমারে দেখা যাও। আমার নবী বৈশা বৈশা উজু বানাইতাছে। কি বানাইতাছে? কি বানাইতাছে? আমার নবী কি করি? উজু করেন। যাও এবার গেলে ঠিক হইবা। এবার গিয়ে তালা খুললো। তালা খোলার পরে দেখতেছে বাক্সের ভিতরে বসে বসে আমার নবীজি উজু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল রে, আর সেই উপরে সে দেখে জিবরাইল হয়া কুল আমার পেয়ারা রাসূল। ও জাখার মহিমায়তল আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে, তোমার রূপের ভঙ্গি দেখে, তোমার রূপের ভঙ্গি দেখে জাবারিয়া কুল আমার পেয়ারা রাসূল। ও জাগার মহিমায়তুল আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখিরাতের মূল রে, হেওয়া ঘাটের পুঁজি তুমি আখিরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম, নেইরি মাসতুল আমার পেয়ারা রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক জিবরাইল মেস্তরিডারে দেখাইও। মেস্তরিরে দেখতো গিয়া দেখলো কারে? নবীরে। নবীরে খুব মনোযোগ। আয়কায় তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আপনারা কোথায় বসেছেন? কোথায় বসেছেন? মাঠে। মাঠে, জমিনে। জমিনে। এই জমিনের নিচে পানি আসেনি, সাগর আসেনি। এখান থেকে এক টুকরা মাটি কেটে একটা ফুসকুনি নিয়ে ফেলান, মাটি কি বাসবে না তলে যাবে? কথা বলেন। বেঁচে থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে। খুব মনোযোগ করে বন্ধু, জমিনের নিচে সাগর আছে, সাগরেতে পানি আছে। কি আছে? জোরে কোন কি আছে? পানির উপরে এত বড় মাটির চাক কি করে বেশে আছে? হায় কায় সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
দুনিয়ার মেস্তরি রড দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া আরসিসি ফায়া বানা, ফায়ার উপরে বিম বানা, বিমের উপরে ছাদ দে, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা, তার ভিতরে কোনো খুঁটি নাই, কোনো ফালা নাই, কোনো বিম নাই। আমার আল্লাহ কেমনে গো কিসের উপরে এই আসমান রেখেছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, সাহাবীরা শুনো, আমার আল্লাহ একটা গরু বানাইছে, গরু একটা ফেরেশতারে গরুর রূপ দিয়া বানাইছে, এইদারে 4000 শিং দিছে, 4000 শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে, গরুটা কিসের উপর রাখছে? আমার আল্লাহ গরুটা একটা পাথরের উপর রাখছে। সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা আমার আল্লাহ কিসের উপর রাখছে? আমার নবীকে পাথরটা একটা মাছের পিঠে রাখছে। সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা মাছের পিঠে আছে, মাছটা কিসের উপর রাখছে? সাহাবীরা প্রশ্ন করে নবীরে, নবীকে মাছটা রাখছে পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে, গরুটা একটা পাথরের উপর রাখছে, পাথরটা একটা মাছের পিঠে রাখছে, মাছটা পানির উপর রাখছে, পানিটা আল্লাহ কিসের উপর রাখছে? যেরকম সুবহানাল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করে, আমার নবীকে পানিটা আল্লাহর কুদরতের উপর রাখছে। এখন সাহাবীগণ প্রশ্ন করে, আল্লাহ কুদরতটা কিসের উপর রাখছে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দেখো সাহাবীরা রে, সাহাবীরা রে, সে কুদরতটা হলো এই যে 2 খাত, ডাইন খাত আর বাম খাত, উপরে আসমান নিচে জমিন। আমার নবী কো সাহাবীরা রে, আমি নবীজির 2টা হাত মোবারক, ডাইন খাতটা উপরে, বাম খাত মোবারকটা নিচে, তার ভিতরে 7ম আসমান 7ম জমিন রয়েছে। একটু যদি ঘুরাইয়া দেই পড়ে যাবে। আর কোন দল চাই না মুর্শিদ, আমি আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে। আরে ওহাবি মোল্লা দিয়া যাই না মাস্তে না পড়ে, তরিকতের পাগল দিয়া কি কি কি, এটা কি কনফারেন্স? আরে কথা কই নাকি? এটা কি কনফারেন্স? এটা কি সম্মেলন? তরিকতের পাগল দিয়া কেন কেন, কারণ কি? তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠা। রাত্র গভীর হয়ে গেছে, খুব মনোযোগ। তাফসিরে কাবিরের 5ম খণ্ড 475 পৃষ্ঠা। বন্ধুরে, শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়ে, আরে তরিকতের পাগল দিয়া কি কি, তরিকতের পাগল হলো আওলাদে রাসূল। শেরে খুদা আলীকে ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন বলে, আলী আমি যদি ইন্তেকাল করি, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর কত বড় সাহাবী, তাম পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখে, তাম পৃথিবীর আমলকারীর আমল যদি এক পাল্লা রাখে, তাম পৃথিবীর সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখে, তাম পৃথিবীর আলেমের এলেম যদি এক পাল্লা রাখে, সিদ্দিক আকবরের সমতুল্য হবে। এত বড় একজন সাহাবী বলে, আলীও আমি যদি ইন্তেকাল করি, আমারে ওই খাতরা দিয়া তুমি গোসল করাইও, যে খাতরা দিয়া গোসল দিছিল আমার নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হাত কয়টা? নাম কি? ডাইন খাত। হাত কয়টা? সিদ্দিক আকবর দেখো, আলীও ওই খাতরা দিয়া তুমি গোসল করাইও, যে খাতরা দিয়া গোসল দিছিল আমার নবীর।
গোসলের পরে নবীজির রওজা মোবারকের পাশে আমারে নিয়া তুমি অনুমতি চাইও। যদি নবীজি অনুমতি দে নবীজির রওজা মোবারকের পাশে আমারে শুয়াইও। যদি অনুমতি না পাও জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে আমারে নিও, দাফন করিও। শেরে খোদা আলী সিদ্দিক আকবরে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া নবীজির রওজা মোবারকের কাছে নিয়া সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা আলীরে এনেছি আপনার কাছে, অনুমতি পাইলে আপনার কাছে রাখবো, নতুবা জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে নিয়ে যাব। রওজা মোবারকের ভিতর থেকে নবীজি বলে আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। আলিও বন্ধু, বন্ধুর দিদার অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়ায়ো, আরে তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। বাজারের সাদা মাকড়িট আমার অঙ্গে না লাগায়ো, আরে মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমার অঙ্গে লাগাইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো, মুর্শিদ তোমার চরণ দুলি। সুবহানাল্লাহ। কার দুলি? আরে কথা কই না কই। মুসা নবীকে আল্লাহ বলছেন জুতা খুলে তোর পাহাড়ে আসো, আর আমার নবীকে আল্লাহ বলছেন জুতা মুবারক নিয়ে আরশে আসো। তোমার জুতা মুবারকের দুলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। নবীজির দুলি, নবীজির জুতা মুবারক দুলি যদি কেউ পেতে চান মুর্শিদের দুলি লাগান। সুবহানাল্লাহ বলেন। কারণ নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি মুর্শিদ। বেলায়েতে তিনি কি? যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা? দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, আরে সাথে থাকলে মন মাহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। হবিগঞ্জের বাজারে, শায়েস্তাগঞ্জের বাজারে, কোন বাজারে? আরে কেহ করে বেশা কিনা, কেহ করে বেশা কিনা কে হো কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। মুর্শিদের বাজারে গেলে কি পাওয়া যায়? নবী পাওয়া যায়। মুর্শিদের বাজারে গেলে কি পাওয়া যায়? নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্যের চাকা খুলে যায়, নিঃসন্তানের সন্তান পায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, মায়া মানুষ পুরুষ হয়ে যায়, ডাকাত বেড়া কুতুব হয়ে যায়, চোর বেড়া অলি হয়ে যায়, অন্ধ মানুষের চোখ ফুটে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। কোন বাজারে গেলে? মুর্শিদের বাজারে গেলে। আপনার রাসূলকে যতটুক ভালোবাসলে আপনি ঈমানদার, আপনার মুর্শিদকে ততটুক ভালোবাসলে আপনি ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি। যখন সুবহানাল্লাহ। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। আসেন, লম্বা করব না, শর্ট করতেছি। ওরে বন্ধু মনোযোগ, মন যদি দিতে হয়, আহা জান যদি, নবী তো রাহনেওয়ালা, নবী তো রাহত বাঁচান। ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়িও, মন যদি, আহা জান যদি। কাকে কাকে মন দেব, কাকে জান দেব, কাকে ভালোবাসবো, কাকে জানের চেয়ে বেশি না কম,
প্রাণের চেয়ে বেশি না কম? বেশি। বেশি ভালোবাসলে কি পাওয়া যায়? আলোচনা শুধু এইটাই শেষ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলেন। ওই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। জোরে বলেন, জোরে বলেন। আপনারা কে কোন আশায় বসে আছেন? আমার নবী কি দেখতেছেন? আমার নবী কি জানেন? খুব মনোযোগ। 41 জন মরা মানুষকে জিন্দা করছেন। তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তান একসাথে ইন্তেকাল করার পরে ওদেরকেও নবীজি জিন্দা করে একসাথে খানা খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবির কাছে আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে, বিবি গো, বলে কি আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী, আমরা নবী বড় মেহেরবান নবী। বিবি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো, আপনি রাসূলকে দেখেছেন, রাসূলের কাছে বসেছেন, রাসূলের কথা মোবারক শুনছেন। আমি নবীকে দেখি নাই, আমি নবীর কথা শুনতে পারি নাই। আমার নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন। খুব মনোযোগ। আমার নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন। আমি প্রাণ খুলে ভালোবাসবো, আমি প্রাণ খুলে দেখবো। ভালোবাসলে আমি ইমানদার হব। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমি গরিব সাহাবী, নবী কি আমার ঘরে দাওয়াত রাখবে? আব্দুল্লাহ ইবনে জাবেরকে দাওয়াত করার জন্য পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেলেন। আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে বিবিকে বললেন, বিবি গো, নবীজি দাওয়াত রেখেছেন। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। রহমতের নবী আজকে ওনার ঘরে আসতেছেন, মেহমানদারিটা কি দিয়ে করবেন? একটা ছাগলের বাচ্চা জব করলেন, এটারে বানাইয়া দৌত করলেন, করিয়া বিবিকে দিয়ে বললেন, তুমি গোশত বোনা করো, রুটি পাকাও, আমি রাসূলকে দাওয়াত করতে যাচ্ছি, আমি রাসূলকে আনতে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি আনন্দের সাথে গোশত বোনা করতেছেন, রুটি পাকাইতেছেন, গুনগুনাইয়া নবীর মহব্বতে গান গাইতেছেন। হঠাৎ করে ভালোবাসার পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবেরের অন্তরে একটু ব্যথা বেদনা করতেছে। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন, এতদিন আমার এমন হয় নাই, আজকে এমন কেন লাগতেছে? ঘর থেকে বাকির হয়ে দরজায় গিয়ে দেখে উঠানের মধ্যে ছোট্ট দুইটা ছেলে, ছোট্ট ছেলেটারা জব কইরা ফালাই রাখছে, রক্তের নহর রঞ্জিত লাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন, কে মারলো রে আমার সন্তানেরে? একটু দূরে গিয়া দেখে বড় ছেলেটাও মরে পড়ে আছে। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলেন, মাবুদ, এটাই কি তোমার প্রেমের পরীক্ষা? আমার উপরে তুমি চালাইছো। আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না সন্তানরে বেশি ভালোবাসি? আল্লাহু আকবার বলেন। আমি পরীক্ষা তুমি আমার উপরে চালাইলা, আমি পরীক্ষা পাস করব। তুমি এই কথা চিন্তা কইরো না, আমি তোমার বন্ধুর ভালোবাসা ছেড়ে দিব। আপন সন্তান দুইটাকে চাদরের তলে শুয়াইয়া নবীজির মহব্বতে গুনগুনাইয়া গান গাইতেছে, রান্না করতেছে। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবির চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি আসবে, প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে সন্তানের ভালোবাসা বেশি হয়ে যাবে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু মনোযোগ। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসলে হবে তুমি ইমানদার নবীকে। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি চোখ থেকে এক ফোঁটা পানি আসে নাই, সন্তানের ভালোবাসা মুছে ফেলেছে, নবীজির ভালোবাসা অন্তরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে, স্বামী যদি কাঁদবে তাইলে ইমানি দায়িত্ব পালন হবে না। আমার নবীজি দাওয়াত খাইতে রওনা দিছে, আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি রান্না করতেছে, সন্তানের ভালোবাসা অন্তর থেকে
থেকে মুছে ফেলেছে। আয় সোহেল আবদাল ঐতিহ্যবাহী হান্দরা দরবার শরীফ থেকে আজকে দৌলো একজন মুরিদের ঘরে দাওয়াত করছে। সোহেল আবদাল আসতেছে, হবিগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। এমন সময় দৌলো যে মুরিদের ঘরে দাওয়াত করছে, এই মুরিদের একজন সন্তান মারা গেছে। কি হইছে কথা কন? এখন মুরিদে কি করব? সোহেল আবদাল পীর সাহেবরে রিসিভ করব না সন্তানের সুখে কাঁদবো? কথা বলেন, কি করব? সন্তানের সুখে কাঁদবো, পীর সাহেবের খবর লইতো না। বন্ধুরে, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছো। সোহেল আবদালের প্রেমে পাগল হয়ে যাও, তাইলে তোমার ইমানি দায়িত্ব পালন হবে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মনোযোগ। কতটুক ভালোবাসলে আল্লাহ খুশি, কতটুক ভালোবাসলে রসুল খুশি, কতটুক ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুক ভালোবাসলে নবী রাজি। আপন সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে, বিবি রান্না করতেছে, স্বামীর কাছে বলে নাই। এই দিক দিয়ে নবীজি দাওয়াত খাইতে রওনা দিছে, সাহাবীগণকে নিয়ে আসতেছে। আমার আল্লাহ ডাকতে গো, বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। আল্লাহু আকবার বলেন। তার দুইটা কি আছে? নবী গো, নবী গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন ছেলে দুইটা আছে, তাদেরকে ছাড়া কিন্তু দাওয়াত খাইয়েন না। ছেলেগুলি মরা না যেতা। জোরে কোন, জোরে কোন। নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে এসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের খানা নিয়ে সামনে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণকে নিয়ে খানা খান। আমার নবী কজাবের, ও আমি তো খানা খাবো, দাওয়াত রেখে এসেছি, কিন্তু খাইতে হলে তোমার দুটি সন্তান আছে, ওদেরকে নিয়ে খাইতে হবে। সন্তান দুটি কই, তাদেরকে ডাকো। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা পুরা বাড়ি তল্লাশি নিলেন, সন্তান দুইটাকে পাইলেন না। লাশ পর্যন্ত এসে বলেন, নবী গো, মায়ারে নবী গো, সন্তান দুটি বাড়িতে নাই, মনে হয় তারা দূরে খেলতে গেছে, আপনি খেয়ে নেন। আমার নবীকে ওদেরকে ছাড়া আমি খানা খাবো না। বিবির কাছে গিয়ে বললেন, বিবি, রসুল তো আমার ঘরে দাওয়াত খায় না। কেন? রান্না কি ভালো হইছে না? কইছে। খানা কি পছন্দ হইছে না? কইছে। তো খাই না কি রে? সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের কো, আমার দুটি সন্তান আছে, ওদেরকে ছাড়া নবী দাওয়াত খাবে না। সন্তান দুটি কই? বিবি বলছেন, সন্তান দুটি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। সন্তান কি ঘুমিয়ে আছেন না মারা গেছেন? কথা বলেন, কি করছেন? মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়ে আমার নবীকে মরার খবর দিছেন। সন্তান দুটি ঘুমিয়ে আছেন, ঘুমের খবর দিছেন, ঘুমের খবর। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আপনি খেয়ে নেন, সন্তান দুটি ঘুমিয়ে আছেন। আমার নবীকে, আসো ওদেরকে জাগায়া নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। নিয়ে গেলেন ঘুমের ঘরে, যাইয়া দেখে দুই ভাই চাদরের তলে জোরের কবুতরের মতন শুয়ে আছে। আমার নবী চাদরের কোনায় ধরে ডাক দিছে, ও জাবেরের ছেলেরা, উঠো রে, উঠো রে, আমি রাসূল তোমাদের ঘরে এসেছি, আমি তোমাদেরকে ছাড়া খানা খাবো না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই হাজির হইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন সন্তান দুটি কি হইছে? ডাকটা কে দিছে? দূরে কোন ডাকটা কে দিছে? সন্তান দুটি কি হয়েছে? জিন্দা হয়ে গেছে। সন্তান দুটিরে লইয়া একসাথে বসাইয়া খানা খাইতেছে। ওই দিক দিয়া সাহাবীগণকে বলতেছে, ও সাহাবীরা, জাবেরের বিবি ছাগল জবাই কইরা তোমাদের জন্য খানা পাকাইছে। জাবেরের বিবি আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর কইরা তোমাদের জন্য খানার আয়োজন করছে। ভালোবাসার প্রতিদান দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ছাগলের গোশতগুলি খাও, হাড্ডিগুলি খাইও না। গোশত খাওয়া যখন শেষ হয়ে গেছে,
রহমতের হাত মুবারক হাত দিতে বলাইছে, মর দিতে দেরি হয়, আবার ছাগল হয়ে লাচালাচি করতে দেরি নয়। জোরে কোন আল্লাহু আকবার। আজকে দৌলের কনফারেন্সে এমন একটা প্রেমিক আসুনি, হামদরা দরবারের আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন পরিচয় দিবা, আগামী বছর কনফারেন্সের জন্য একটা গরু দিবা। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জবাই করে খাওয়াইয়া ছাগল ফিরা পাইছে, সন্তান বিদায়ের পরে সন্তান ফিরা পাইছে। আমার নবীর মহব্বতে কনফারেন্সের জন্য একটা গরু আসেননি। আমার নবী দেখতেছেন, আমার আল্লাহও দেখতেছেন। আমার নবী আছেন, আমার আল্লাহ আছেন। ইন্নামা নাকাসিমুল্লাহুতি, আল্লাহ ধনভাণ্ডারের মালিক, আমার নবী বন্টনকারী। আওলাদে রাসূল যেখানে আমার নবী আছে সেখানে, আওলাদে রাসূল যেখানে আমার আল্লাহ আছে সেখানে। এই বিশ্বাস অন্তরে রেখে আজকে মরলে কালকে কবর, অনন্তকালের জীবনের জন্য নাজাতের ব্যবস্থা। বাবা যত টাকা দাম চা দিয়ে কোনো কন্টাক্ট নাই, শুধু একটা গরু বিনিময়। আগামী 1 বছরের ভিতরে কয়েক দর্জন গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনারে দিব। একটা গরু। একজন প্রেমিক হাত তুলে বলেন, আগামী বছর এই তরিকত কনফারেন্সের জন্য আমি একটা গরু দেব, তাবারকের জন্য একটা গরু। কয়েক দর্জন গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমি আব্দুর রহমান রেজবি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যা বলি তার মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই। আমি রেজবিয়া দরবারের গোলাম, সোহেল আব্দাল সাহেব হান্দরা ঐতিহ্যবাহী দরবারের গোলাম। আওলাদে রাসূল যেখানে, রাসূল সেখানে, রাসূল যেখানে, আল্লাহ সেখানে। একজন প্রেমিক হাত তুলে দেখান, একটা গরু দিবেন। আজকে মরলে কালকে কবর, নিতে পারবেন না। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে। আপনার বংশধর মোহাম্মদ, আপনার মদিনার সেই নামে উজালা জাহান আলাবি। यानी मुश्किल कुशो मोले अली, यानी खतरे जन्नत इमाम हसैन हुसैन पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम हिदायत पहला को सलाम गौस आजम इमामत का वल्का गौस आजम इमामत का वल्का जलवाए शाने कुदरत पहला को सलाम। हम संजरी अजमेरी का जा गरीब लेवाद, संजरी अजमेरी का जा
गरीबे नवाज असमाइनो दीनो मिल्लात पे नक्शाए नक्शे बान का जबायुद्दीन नक्शाए नक्शे बान का जबायुद्दीन मुजाहिद अल्फे सानी पे हनाफी शाफी मलकी हम्बली सैर मजहब इमामों पे हम सैयदी मुर्शिदी सैयद शाह अब्दुल फजल हमारी शायतुन मुबारक पे हम सैयदी मुर्शिदी क़िबला सैयद मिन्हाज अल्लाह सैयदी मुर्शिदी क़िबला सैयद मुर्तजा कमाल सैयदी मुर्शिदी क़िबला सैयद मुस्तफा कमाल शान शाहे तरीक़त पहला हम सैयदी मुर्शिदी क़िबला सैयद उमरुल कमाल शाहे शाहे महरीक़त पहला हम सैयदी मुर्शिदी वज़ीरत या सैयदी मुर्शिदी हज़रत शमशाउलिया अपना मुबारक पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला सैयद शोहद अल्लाह सैयदी मुर्शिदी क़िबला सैयद शोहद लबदान शाहे शाहे तरीक़त पहला को सलाम आशिक़ मुस्तफ़ा तमाम औलिया इकराम से औलिया विलायत पहला को सलाम दी क़ल्बों में अजमत मुस्तफ़ा हुकूमत आला हज़रत पहला को सैयदी मुर्शिदी क़िबला मुर्शिद क़िबला जान आपन आपन फिर मुर्शिद पहला अशकी मुस्तफ़ा तमाम औलिया इकराम आशिक़ मुस्तफ़ा तमाम औलिया इकराम औलियाए विलायत पहला सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम सुनो मजमे हिदायत पे मदीने के चमदर सलाम मदीने के चदला को सलाम मदीने के चदला सलाम मदीने के सलाम और इधर मदीने पर गौसे पाकेर नाम हलो 11টা কয়টা নাম এক একটা নামের এক একটা কাম এক একটা নামের এক একটা গুণ 11 জন দোয়ার আগে শেষ বলা যার সব বলা তার 11 জন সদস্য 1100 1100 1100 যে করে নিয়ত করিয়া
হাত তুলতে দেরি হবে, আশা পূরণ করতে আল্লাহ দেরি করবে না। গাউসে পাকের উসিলা। রহিম আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফি আল মুযবিন আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد صاحب التاج المراز البراق والعلم دفع البلاء والأبي والكات والمرج والعلم اسمه مكتوب مرفوع منقوش في اللوح والقلم سيد العظم جسمه مقدس مؤثر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صد العلا نور الهدى قافل رمز به الظلام زامل السيام صافي الامم صاحب الجود والكرام والله واسم جبل خدم خرق مركب مرد سفر سدرة المنتهى مكة مكة كوسين مطلب والمطلب مقصود المقصود ماجد سيد المرسلين خاتم النبيين شافي المذنبين رسول الغريبين رحمة العالمين راحة العاشقين مراد المستقين سمت العارفين سر السالقين نسب المقربين محب الفقر المساكين سيد الثقلين بالحرمين من القبلتين وسيلتنا في الدارين صحابي كما كوثر محبوب رب المشرقين ورب المغربين زد الحسن والحسين والملصقنا بالقاسم محمد بن عبد الله نور بن الله يا ايها المستقون بن جمله صلوا عليه واله وسلم تسليما সবাই আমরা দোয়ার মাঝে শামিল হই। আজকে সকাল থেকেই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উপলক্ষে আমরা জুলুস করেছি। সারাটি দিন অক্লান্ত পরিশ্রম অনেকে করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। এই ৫-৭টা গ্রামের মানুষ অক্লান্ত পরিশ্রম, আরো সপ্তাহ 10 দিন আগ থেকেই তাদের করতে হয়। আসলে আমি গুনাহগার, হয়তো তোমাদেরকে নিয়ে সুন্নিয়তের কোনো খেদমত আমার করার কোনো সুযোগ নাই। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুল কাফের মুশরিকদের বিরুদ্ধে সাহাবাদেরকে নিয়ে জানে মালে ওদের মোকাবিলা করতে গিয়ে অর্থ খরচ করেছেন। অনেক সাহাবারা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রসুলের নবুতি নুরানি দেহ মুবারক থেকে কাফের মুশরিকদের আঘাতে রক্ত জর্জর করে পড়েছে। আমরা তো দুর্ভাগা, আমরা তো ওই সময় আমাদের জন্ম হয় নাই। আমরা আল্লাহ রসুলের সঙ্গে কাফের মুশরিকদের মোকাবিলা করে জানমাল আমরা খরচ করতে পারি নাই। তবে আমার একটা বিশ্বাস, আল্লাহ রসুলের নির্দেশিত প্রতিষ্ঠিত এই তরিকতের জগৎটার যদি আমরা একটু খেদমত করতে পারি, আল্লাহ রসুলের অনুমোদিত আহলে বায়াতের নির্ধারিত এই পথটা যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা যদি কিঞ্চিত শ্রম এবং অর্থ খরচ করতে পারি, হয়তো আল্লাহ রসুল ইচ্ছা করলে আল্লাহ রসুলের গোলামদের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করতে পারে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমি তোমাদেরকে প্রতি বছর কষ্ট দেই তরিকত সম্মেলনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাসূলের গোলামদের গোলাম হিসাবে এই গোলামিটার মধ্যে জড়িয়ে করে যেন কবুল করে। আমরা সবাই বলি আমিন। সবাই দোয়ার সামিল আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم امين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الحشر في القبر ميزانك ذو الشان ذو الدين ذو الموت في الصراط وقنا عذاب يوم القيامه اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي والاستاذ الشيخ بالمؤمنين البلاد والمسلمين المسلمات انك مجيب الدعوات يا فياض يا فياض برحمتك يا ارحم الراحمين اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد صلاة تنجينا بها من ذنب الافعال والافات وتقدرنا بها من ذنب الحاجات وتطهرنا بها من ذنب السيئات وترفعنا من ثقل الدرجات وتغلبنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير আল্লাহ পাক করে দেখে আল্লাহ আজকে সারাটি দিন যাবত তোমার হাবিবের গোলামির উদ্দেশ্যে মাবুদ আমরা জজনে জুলুস সহ এই রাত্রি শেষ প্রহরের শেষ অংশে যে সময়টার সময় আল্লাহ কিতাবে এসেছে তোমার সমস্ত রহমত দরজাগুলো খুলে দেওয়া হয় রব্বুল আলামিন।
আয় আল্লাহ এই গভীর সময়ে তুমি মনিবের দরবারে আমরা গুনাহগারের দল ওলিয়া উলিয়াগণের নাম সম্বলিত এই তরিকতের মাহফিলে বসে তুই মনিবের উপরে হাত তুলেছি রব্বুল আলামিন। আয় আল্লাহ ভুল বেয়াদবি খাতা কুসুর নিজ গুনাহ ইব্রাহিমের তোমরা ক্ষমা করে দিন। এর হাজারটুকু লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে দয়াল নবীজির পাক খেদমতে পৌঁছে দিন। দয়াল নবীজির দয়ার দৃষ্টি শাফায়াত নসিব করুন। দয়াল নবীজির কলেজের টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা আলাইহিস সালামের পাক খেদমতে হাত দিয়ে পৌঁছে দিন। বেলায়েতের গন্ডারে বেলায়েত সম্রাট শেরে খোদা মুশকিল কুশা মওলা আলী কবজের পাক খেদমতে হাত দিয়ে পৌঁছে দিন। মা ফাতেমার দুই নয়নমণি কলেজের টুকরা বেহেশতের যুবকদের সর্দার ধৈর্যের প্রতীক বুকের রক্ত দিয়ে আমরা গুনাহগারদের নাজাতের ফয়সালা করি। হযরত সাইয়েদনা ইমাম হাসান হযরত সাইয়েদনা ইমাম হুসাইন সালামের পাক খেদমতে হাত দিয়ে পৌঁছে দিন। আয় আল্লাহ পাকের পাঞ্জাতনকে প্রতি আমাদের প্রতি খুশ করে দিন, আমাদের প্রতি খুশ করে দিন, খুশ করে দিন। আয় আল্লাহ যিনি আপনার নিয়ামত তপজির পরনে কবত যিনি দেখেন মোলা পখাত বন্ধ করে পাক দিয়ে হাত দিয়ে পৌঁছে দিন। বিশেষ করে পাগল জগতের সম্রাট হযরত বাবু ওয়াসকুরুনি আমাদের পাক দিয়ে হাত দিয়ে পৌঁছে দিন। आते रसूल गरीब नवाज सिस्तर कर इमाम खाजा खजगान खाजा माइनुद्दीन चिश्ती सुम्मा अजमेर तरफ पाक रहा दे पोसे आय अल्लाह महबूब सुबने खुद पर अपने गौस समदनी प्रेम दस्तगीर सैयद मुहिद्दीन अब्दुल कादर जिन्होंने बड़ो पेशावर पाक रहा दे पोसे ए बांग्ला सम्राट बाबा शाहजलाल मुजर्रद अमीर तरफ पाक रहा दे पोसे हजरत शाफरान हजरत शारफीन हजरत शाह सुलेमान फतगजी हजरत सैयद के सुदरा हजरत कला सुदरा मौसद मोसरानिया हजरत खानदान अब्दुल शाह शरफुल शाह अब्दुल शरफुद्दीन চিত্রম শাহ মুস্তাফা রহমতুল্লাহ সহ 360 আউলিয়ার প্রত্যেকের আপন আপন মাঝে সবাই হাজার পৌঁছে দিন। আয় আল্লাহ মুরাদ যেমন আমাদের পুরো জনে জনে ছাইতে বসতে আছেন, বিশেষ করে আমাদের বংশের মূল 360 আউলিয়ার মধ্যে বসে দাসুদ সুলতানার পূর্ব হচ্ছে মাজার মোর পৌঁছে দিন। হযরত সিরাজ সৈয়দ সিলবন্দি সৈয়দ সিরাজ কুতুবুল আউলিয়া সৈয়দ সালেহ মাহমুদ সৈয়দ সালমা সমতুল্লাহ শাহ আমরা গুনাহগারদের সলার পথের প্রতি সৈয়দ আব্দুল ফজল চামারি সাহেব বানি শরীফের পাক বাবা চাওয়া সেবার দয়া দৃষ্টি আশ্রয় করতে আলাদা করে রহম করুন। হাই বাবা চাওয়া সাহেব আপনার বক্তব্য পরিধানের উদ্দেশ্যে বক্তব্য পরিধানদেরকে নিয়ে আপনার আশেকদেরকে নিয়ে আপনার সাথে বাগানে বসে তোমার কথা গভীর স্মরণ করে তোমার কথা স্মরণ করে হাত তুলেছি। মুনিব দয়ার দৃষ্টি আশ্রয় সন্তুষ্টি আমাদের উপর হয়ে যাও গো মুনিব। বাবা চাওয়া সাহেব তোমার দয়ার দৃষ্টি আশ্রয় সন্তুষ্টি আমাদের উপর দান করে দাও। মাইজির পাকের পদে পছন্দ শামসুল কামাল সাহেব সিরাজুল আব্দুল মুসলিম মোরাবদ যমুনা পাহাড় যত খরমত পিন মাসাকরাত বিশেষ করে সৈয়দ মর্তুজা কামার উত্তর পাক দিবে হাত পাতেন হযরত সৈয়দ মুস্তাফা কামার উত্তর পাক আমরা হাতে বসতে খানদরা যমুনা আমরা গুনাহগারদের চলার পথের পুঁজি সৈয়দ মিনহাজুল আব্দুল উরফে আসার উত্তর পাক দিবে হাত পাতেন। আল্লাহ খানদরা যমুনা পাহাড় যত খরমত পিন মাসাকরাত বিশেষ করে সৈয়দ শাহ আব্দুল হযরত সৈয়দ কামাল হযরত সৈয়দ আখতারুল হোসেন সাহেব রহমাতুল্লাহ সহ বংশের অহংকার হযরত বাবা সৈয়দ শাহ ওলি রহমাতুল্লাহ পাক বাবা শাহ ওলি দয়া দৃষ্টি এবং দান করুন। নরফত জামা শেখের কেবলা কাছে কথা জানানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা হাসান উত্তর পাক দিবে হাত পাতেন। বিশেষ করে এই দেশের মধ্যে আমরা যত খরমত পীর মাসাকরাত আল্লাহ খাস করে যিনি ছায়ার নিচে থেকে যিনি আশ্রয় থেকে পবিত্র মাহফিলটা আমরা করি রব্বুল আলামিন 360 এর অন্যতম হযরত বাবা টমটম শাউলিয়া মিনমদের পক্ষে আমরা হাত দেব হযরত বাবা শাহ মিসকিন উত্তর পাক দেব পাঁচ পীরের মুখমুখি যত প্রত্যেকের পাক দেব এর হাত দেব হযরত বাবা শাহ মজলিস আমাদের পক্ষে আমরা হাত দেব। আয় আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত দরবার শরীফে যত ওলাগুলো আছেন সুলতান শের জমিন চন্দ্রচুর জমিন কচুয়ার জমিন আয় আল্লাহ চট্টগ্রামের জমিন সিলেটের জমিন আয় আল্লাহ রেজবিয়া দরবার শরীফের কিশোরগঞ্জের জমিন সব আয় আল্লাহ সমস্ত খাস বন্ধুগণের আপনার পাক্ষের মাত্র হাত দিয়ে পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের হাত তুলে চন্দ্রকে মা নাই করে বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন হক দাবিদার ওয়ারসুদরা পীর ভাই পীর বোন যারা কবর বেচতে আছে মাহবুব বিশেষ করে আমরা যেখানে মাহফিলটা নিয়ে বসলাম আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে অত্যন্ত ভাগ্যবান আল্লাহ তোমার মায়ের বান্দারা সাহিত্য অবস্থা আছে রব্বুল আলামিন। এর জন্যই তারা ভাগ্যবান। প্রতি বছর আল্লাহ সারাটি রাত্র যাব তাদের গুরুস্থানের পাশে আয় আল্লাহ তোমার হাবিবের সম্মান প্রকাশ করা হয় রব্বুল আলামিন। আল্লাহ তাদের মায়ের হাজে পৌঁছে দেন রব্বুল আলামিন। নিঃসন্দেহে তারা ভাগ্যবান, নিঃসন্দেহে তারা ভাগ্যবান। এই দেশের কবরবাসীরা ভাগ্যবান। মুনিব তাদের পাশে তাদের আশপাশে মাহফিলটা অনুষ্ঠিত হয় গো মওলা। দয়া করে তাদের মায়ের হাজে পৌঁছে দিন, তাদের কবরখানিকে জান্নাতের বাগান বানাই দিন। এই মাহফিলকে উসিলা বানাইয়া যারা আমাদের উপর হক রাখে, আমাদের উপর দাবি রাখে, আমাদের মাঝে নাই মওলা তাদের কবরখানিকে জান্নাতের সঙ্গে সংযোগ ঘটাই দিন রব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়াতে পৌঁছেছে মেহেরবান মাকে নাকি হেদরস করুন রব্বুল আলামিন। প্রত্যেক সন্তানকে মা বাবার খেদমত করার সৌভাগ্য দান করুন রব্বুল আলামিন। প্রত্যেকের মা বাবাকে রোগ সুখ মুক্ত নেক হেদরস করুন রব্বুল আলামিন। আমাদের মা বাবাকে আমাদের খুশি এবং রাজি করে দিন। আমাদের প্রিয় মুর্শিদকে আমাদের খুশি এবং রাজি করে দিন। যার যার মুর্শিদকে আপনারা মাকাম বৃদ্ধি করে দিন, পদে উন্নত করে দিন রব্বুল আলামিন।
আয় আল্লাহ খাস করে আজকে রব্বুল আলামিন সারাটা দিন যাবত আল্লাহ এই এলাকার অনেক আলেম ওলামা, বাংলাদেশের বিভিন্ন জায়গার আলেম ওলামা সহ আল্লাহ খাস করে আমার চাচা আল্লাহ যিনি আজকের মাহফিলের সভাপতি, অসুস্থ মানুষ, তারপরে মাহফিলে বসে রয়েছে দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমার চাচা জনাব সৈয়দ আব্দুল কামাল, উনাকে আল্লাহ তুমি নেক হায়াত সুস্থ নেক হায়াত করে না বলে আল্লাহ। আমার চাচা আম্মা অসুস্থ, স্বাস্থ্য ভাই বোনেরা, বিশেষ করে আমার আম্মা অসুস্থ রব্বুল আলামিন। আয় পাক করে দেখলাম আমার ভাই বোন আলে আউলাদ কোন স্ত্রী সন্তান যারা যেখানে আছে, বিশেষ করে ভক্ত মুরিদানের অনেকেই রব্বুল আলামিন দোয়ার জন্য প্রার্থী হইছো গো মাহবুব। মাহবুব যে যে সমস্যার মধ্যে আছে, যে যে পেরেশানির মধ্যে আছি, মনিবাড়ি আমাদের পারিবারিক শান্তি সমৃদ্ধি দান করুন আল্লাহ। খাস করে রব্বুল আলামিন ভক্ত মুরিদানরা যে যে আশা নিয়ে এখানে হাজির হয়েছে প্রত্যেকের দরখাস্ত কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি গুনাহগার, গুনাহ শেষ না গো মওলা। মওলা তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় নিজে কোন রব্বুল আলামিন এই মাহফিলটাকে জরিয়া বানাইয়া তোমার হাবিবের গোলামদের গোলাম হিসেবে আমাদের কবুল করো না রব্বুল আলামিন। আয় আল্লাহ হয়তো মওলা আমরা তোমার হাবিবের জমানা যদি আমাদের জন্ম হইতো, আমরা জিহাদে অংশগ্রহণ করতাম, হাসি মুখে জীবন মিলিয়ে দিতাম তোমার হাবিবের চেহারার দিকে তাকাইয়া। আমরা দুর্ভাগ্য আমরা সেই সব আমরা আসি নাই। তবে তোমার হাবিবের প্রতিষ্ঠিত এই তরিকতের জগতের গোলামীর জন্য আমরা প্রতি বছর একটা সময় আমরা শ্রম দেই গো মাহবুব। মাহবুব তুমি ইচ্ছা করলে এইটাকে জড়িয়ে বানাইয়া তোমার হাবিবের গোলামদের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করতে পারো গো মাহবুব। মাহবুব নিজে গুণে রব্বুল আলামিন আমার এলেম নাই, আমার নাই কোনো যোগ্যতা নাই রব্বুল আলামিন। যারা আমি গুনাহগারকে ভালোবাসে, যারা আমি গুনাহগারকে অনুসরণ করে মওলা, তাদেরকে সঠিক পথে সন্ধান আমি দিতে পারি না মওলা। তবে আমি বিশ্বাস করি তোমার হাবিবের অনুমোদিত পথে যদি রব্বুল আলামিন গোলামি করে গোলাম বিধা যেতে পারে না, পাঞ্জাতনের পথের গোলামি করলে গোলাম বিধা যেতে পারে না। তুমি তো মাওলা তোমার পবিত্র কোরআন মাজিদে সূরা শুরার 23 নম্বর আয়াতে বলেছো, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তুমি তো বলেছো তোমার হাবিবকে বলেছো সবকিছুর বিনিময়ে তুমি কুস্তা চাও না, শুধুমাত্র তোমার হাবিবের ভালোবাসাটুকু চাও, তোমার হাবিবের আওলাদের ভালোবাসাটুকু চাও। মাওলা এই দেশের মানুষ ভক্ত মুরিদান তোমার হাবিবের আওলাদকে ভালোবাসে মাহবুব, তাদেরকে পঞ্চতনের আওলা করে দিলাম, তাদেরকে তোমার হাবিবের আওলা করে দিলাম। মাওলা তুমি তাদের দুনিয়ার শান্তি উন্নতি কবুল করো, আখিরাতের মুক্তির পথে কবুল করো। আমি গুনাহগার, তাদেরকে তোমার প্রতি কিছু নাই গো মাহবুব। তোমার রহমতের সময়ে এই সময়ে বিশ্বাস করি তোমার সমস্ত রহমতি দরজাগুলো খুলে যাও গো মাহবুব। মাহবুব আমি গুনাহগারের ডাকে এই দেশের মানুষ ঝাঁপায়ে পড়ে তরিকত সম্মেলনটা করো গো মাওলা। মাওলা সারাটি দিন যাবত জস্তে জুলুস নিঃস্বার্থভাবে মাওলা অনেকে বিভিন্ন পরিবহন নিয়ে হাজির হয়েছে রব্বুল আলামিন। মাওলা কে কোন সমস্যার মধ্যে আছে, কে কোন পেরেশানির মধ্যে আছে, কে কোন আশার মধ্যে আছে তোমার আদরে রব্বুল আলামিন। দোহাই তোমার হাবিবের, দোহাই পাকে পঞ্চাতনের, দোহাই ওলিয়া উলিয়া গলের, দোহাই বাবা সাহেব সাহেবের, দোহাই সৈয়দ বিন হাজুল আব্দুল্লাহ, দোহাই সৈয়দ মুর্তজা কামালের, দোহাই আমাদের বংশ সমস্ত ওলিয়া ওলিয়াগুলের নিজে গুণে তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে স্থান করে দাও, পেরেশানি দূর করে দাও। হর কিসমের বালা মুসিবত হরের পেরেশানি না ফরমানি হইতে, ফাতনা ফাসাদ জালিমের জুলুম হইতে, কাফিরি কুফরি হইতে, দুঃখ বোঝে দুঃখ হইতে, শত্রু শত্রুতা হইতে, দুশ্মনে দুশ্মন হইতে, দুষ্ট জিন পুরাক হইতে, কঠিন দুঃখ মেরে আজাব হইতে, চলার পথের যাবতীয় যানবাহনের দুঃখ হইতে, বেদবান যাতরুল হইতে, বিভিন্ন রকমের ফাতনা ফাসাদ হইতে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো গো মাহবুব। তোমার যদি দয়া আছে, মায়া আছে, মঙ্গল আছে, রহমত আছে, বরকত আছে, নিয়ামত আছে, হেফাজত আছে, সালামত আছে, তোমার সন্তুষ্টি, তোমার হাবিবের সন্তুষ্টি, পাঞ্জাতনের গোলামি, ওলিয়া উলিয়াগণের পায়রবি আমাদের নসিবে দান করে দাও গো মাহবুব। মাহবুব বাচ্চা কাচ্চারা বিভিন্ন লেখাপড়া সহ বিভিন্ন কাজকামের সঙ্গে জড়িত আছে মাহবুব। মাহবুব তাদেরকে তুমি দয়া করে কামিয়াবি নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ খানদার দরবার শরীফের সম্মান আল্লাহ আমরা রাখতে পারি নাই, তুমি গাড়িভাবে ইচ্ছা করলে রাখতে পারবা গো মাহবুব। মাহবুব খানদার দরবার শরীফের ওলিয়া উলিয়াগণের সেই সম্মান তুমি বাড়ায় দাও গো মাহবুব। মাহবুব আমি গুনাহগার জন্য মওলা আমার ভক্তবৃন্দদেরকে মওলা সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে
তাদের জন্য তাদের খেদমত করতে পারি, তাদের জন্য তোমার দরবারে চাইতে পারি, তাদের জন্য পঞ্চতনের কাছে কান্নাকাটি করতে পারি। আমার অন্তরের মধ্যে সেই মন, সেই ধরনের জ্ঞান দান করে দেখো মাহবুব। মাহবুব সদা সর্বদা যেন মৌলা তাদের বালায়ের জন্য, তাদের মঙ্গলের জন্য তোমার দরবারে দরখাস্ত দিয়ে রাখতে পারি, তোমার কুদরতকে তুমি সিজদায় পড়ে যেন থাকতে পারি রব্বুল আলামিন। সেই শক্তি, সেই জ্ঞান, সেই প্রেম তুমি আমাকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে রব্বুল আলামিন তুমি তোমার অফুরন্ত ভান্ডার হইতে তুমি কিঞ্চিত দয়া করো রব্বুল আলামিন। তোমার দস্তে রহমত, দস্তে বরকত, দস্তে ফজিলত, দস্তে ফারাকত সালামত মত নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ, আমার ভাই মাওলানা আব্দুর রহমান সাহেব আল্লাহ এই মাহফিলের জন্য আয় আল্লাহ কিছু হাদিয়া সংগ্রহ করে আগামীর জন্য কিছু হাদিয়া সংগ্রহের ওয়াদা করেছে রব্বুল আলামিন। আল্লাহ বিভিন্ন আশেকরা ওয়াদা করেছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো। অনেকে আশা নিয়ে আল্লাহ আগামী বছর হাদিয়া দিবে এই ওয়াদা করেছে। মৌলা তাদেরকে দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা তুমি দান করে দাও রব্বুল আলামিন। তারা যে যে আশা নিয়ে ওয়াদা করেছে সেগুলো কবুল করে নাও। এবং বিভিন্ন ভাবে আল্লাহ আজকে আর্থিকভাবে, শারীরিকভাবে, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরিবহন দিয়া, মোটরসাইকেল, বিভিন্ন রকমের পিকআপ দিয়া আল্লাহ যতদূর উৎস অনেকে সহযোগিতা করেছে মাহবুব। মাহবুব নিজে গুণে তোমার হইবের দয়া, পাঞ্জাতনের আশ্রয়, ওলিয়া উলিয়ার গোলামি, বিশেষ করে তাদের পারিবারিক শান্তি সমৃদ্ধি তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের পরিপূর্ণ সফলতা নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি নামাজি বানায় দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে হক ইনসাফ চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ, আমরা তো বড় পুরস্কার আশা করি, কিন্তু পরীক্ষা যদি আমাদেরকে দিয়া নেও আমরা কেউ টিকতাম না রব্বুল আলামিন। মৌলা, তোমার রহিম নামের উসিলায় তুমি ইচ্ছা করলে বিনা পরীক্ষাও আমাদেরকে পুরস্কৃত করতে পারো মাহবুব। ওলিয়া উলিয়ার খাতিরে এই গোলামদেরকে তুমি পুরস্কৃত করে দাও রব্বুল আলামিন। বলে আমাদের তকদিরের মধ্যে তোমার হাবিবের গোলাম, পাঞ্জাতনের আশিক, ওলিয়া উলিয়ার গোলাম হিসেবে আমার তকদিরের মধ্যে তুমি লেখা দাও রব্বুল আলামিন। ও ফবদুর আলহামদুলিল্লাহ ইন্না লাবিসিল বাদ হাদবুল মালিকিন নিয়ামাল মাওলানা মুনসির। আল্লাহ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে তোমার কদমে দরখাস্ত, তোমার একজন মায়ের বান্দা আয় আল্লাহ হবিগঞ্জ পৌরসভার মেয়র আল্লাহ, সে অত্যন্ত কাতর ভাবে তার সন্তানের জন্য দোয়ার প্রার্থী হয়েছে গো মাহবুব। মাহবুব, গত কিছুদিন আগে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, সামিউর রহমান সামি। আয় আল্লাহ, তুমি তার জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও। আমাদের পারিবারিক গুরুস্থানে ওলিয়া উলিয়ার পাশে সে শায়িত অবস্থা আছে রব্বুল আলামিন। আল্লাহ, দয়া করে আল্লাহ তার জান্নাত নসিব করে দাও। আল্লাহ, ওই সামির বাবা আতর রহমান সেলিম সহ তার স্ত্রী, পরিবার, পরিজনকে আল্লাহ এই সুখ সহ্য করার মতো ক্ষমতা দান করে রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করে রব্বুল আলামিন। আল্লাহ, অনেকে অনেক বিষয়ে আমি গুনাহগারের কাছে দোয়ার প্রার্থী হয়, আল্লাহ নিজে গুণ রব্বুল আলামিন প্রত্যেকের জামিন জিম্মাদার তুমি হও যা রব্বুল আলামিন। ও ফবদুর আলহামদুলিল্লাহ ইন্না লাবিসিল বাদ হাদবুল নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নি'মাল নাসির। এই দেশের উপর, এই দেশবাসীর উপর তোমার খাস খাস রহমত বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম কবুল করুন রব্বুল আলামিন। রাব্বি উনজুর বারহার লানা বাজ্জতিকা সফাক বাহুরমত করিবেন ওয়াজ মুর্শিদ পাক আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া পীর আল মাদাদ, আল মাদাদ, ইয়া খাজা মালিদ সাল্লাল্লাহু বিরহমাতিকা ইয়া রাব্বিল বাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।